পরীক্ষা চলাকালীন ভীমরুলের কামড়ে গুরুতর অসুস্থ হল ইটাহারের ছঘরা হাই স্কুলের পড়ুয়ারা। ঘটনায় অসুস্থ পড়ুয়াদের প্রথমে ইটাহার ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়, পরে রায়গঞ্জ মেডিকেলে নিয়ে আসা হয়। স্কুলের তরফ থেকে জানা গিয়েছে, স্কুলের বাইরের দেওয়ালে একটি ভীমরুলের চাক ছিল, যা স্কুল কর্তৃপক্ষের নজর ছিল না। এদিন পরীক্ষা চলাকালীন সেই ভীমরুলের চাক বহিরাগত কেউ ভেঙে দিলে স্কুলের পড়ুয়াদের সেই ভীমরুল আক্রমণ করে। এই ঘটনায় দুজন পড়ুয়ার অবস্থা আশঙ্কাজনক বলে স্কুলের শিক্ষক জয়ন্ত মজুমদার জানিয়েছেন। এদিন বিদ্যালয়ের ছাত্র সূর্যমোহন রায় জানায়, বাইরের ছাত্ররা ভীমরুলের চাকে ঢিল মারায় তাদের উপর আছড়ে পড়ে ভীমরুলের দল, পরে হুল ফুটিয়ে পালিয়ে যায়। তাদের চিকিৎসা চলছে। পাশাপাশি ছাত্র সূর্যমোহন রায় কি বলতে চেয়েছেন শুনে নেওয়া যাক। নাম সূর্যমোহন রায়। সূর্যমোহন রায়। কি কোন ক্লাসে পড়ো? 7। কি হয়েছিল ঘটনাটা? বললা কামড়েছে। পরীক্ষা দিচ্ছিলাম। তারপরে কি কেউ বাইরে থেকে ঢেল মারছে, তারপর বললাগুলো গ্রামীণ দিচ্ছে আমাদেরকে। মানে বললার চাকটা কি বাইরে ছিল, স্কুলের বাইরে ছিল? এখন কেমন আছে? কতজন ছিল তোমরা? অনেকজন। অন্যদিকে বিদ্যালয়ের সহকারী শিক্ষক জয়ন্ত মজুমদার বলেন, বাইরে থেকে ভীমরুলের চাকে ঢিল মারায় আশেপাশে থাকা পরীক্ষার্থীদের উপর আছড়ে পড়ে ভীমরুলের দল, তাতে বাচ্চারা আহত হয়েছে। এদিন শিক্ষক জয়ন্ত মজুমদার আর কি বলেছেন শুনবো তার মুখ থেকে। কোন স্কুলে কি দায়িত্ব রয়েছে? আমার নাম হচ্ছে ডক্টর জয়ন্ত মজুমদার। আমি ছঘরা উচ্চ বিদ্যালয় ইটাহার চেকপোস্ট থেকে ভিতরে, সেখানে সেই স্কুলে রয়েছে সহকারী শিক্ষক। বলছি, আপনার স্কুলে 9 জনের মতন বাচ্চা, কতজনের মতো বাচ্চা? আমরা দেখলাম আমাদের 9 জন মতন বাচ্চা যারা রয়েছে তাদেরকে ওই বিশেষত ভীমরুল বা ওই মোটা মৌমাছি যেগুলো রয়েছে কালো রঙের, সেই মৌমাছিগুলোই কামড়েছে। মানে কেমন করে কামড়ালো বলতে, আমাদের স্কুলে পরীক্ষা চলছে এখন, সেকেন্ড সামেটিভ পরীক্ষা। আজকে ছিল দ্বিতীয় পরীক্ষা। তো দ্বিতীয় পরীক্ষাতে দেখা যাচ্ছে যে বাচ্চারা যথারীতি তাদের সময় মতন স্কুলে পৌঁছে যাওয়ার পর তাদের যে জায়গায় বসার জায়গা, সেখানে তারা বসার পরে তারা পরীক্ষা দেবে। সেরকম ভাবে স্যাররাও তাদের খাতা এবং প্রশ্নপত্র সমস্ত কিছু দিয়ে দেওয়ার পরে এবার কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে যে বাইরে থেকে কিছু ছোট ছোট বাচ্চা যারা রয়েছে, বিশেষত স্কুল চত্বরের বাইরে, তো স্কুলের দেওয়ালে একটা ভীমরুলের চাক রয়েছিল বাইরে থেকে, সেটা আমাদের জানা নেই। সেটা সেই বাচ্চারা ভেঙে দিয়ে তারা পালিয়ে যায় এবং যে ভীমরুলগুলো ছিল সেই ভীমরুলগুলো কাছাকাছি, যেহেতু আমাদের স্কুলের বাচ্চারাই ছিল, ভিতরে পরীক্ষা দিচ্ছিল, তো তাদেরকে এসে কামড় দেয়। তারপরে একজন বাচ্চাকে মিনিমাম 2 থেকে 3টা করে কামড় দিয়েছে। একটা বাচ্চাকে দেখলাম যে মোটামুটি 8টা কামড় দিয়েছে, 8টা হুল ফুটিয়েছে। তো তারপরে আমরা কি করব, ইমার্জেন্সি আমরা বাচ্চাদের যে গার্জিয়ান রয়েছে, গার্জিয়ানদেরকে তাড়াতাড়ি ডেকে পাঠানোর পরে, এবং আমরা নিকটবর্তী যে স্বাস্থ্যকেন্দ্র রয়েছে, যেটা ইটাহার স্বাস্থ্যকেন্দ্র, সেখানে আমরা ওদেরকে নিয়ে যাওয়ার পরে ওখানকার যে ডাক্তারবাবু ছিলেন, তিনি তার যে প্রাথমিক চিকিৎসা রয়েছে, প্রাথমিক চিকিৎসা এবং 2টো করে টিটেনাস টক্সয়েড বা সেই টাইপের কিছু দেওয়ার পরে তাদেরকে রেফার করে দিয়েছে রায়গঞ্জ সদর হাসপাতাল। এবং আমরা এখন এসেছি রায়গঞ্জ সদর হাসপাতালে, মেডিকেল কলেজে। তো সেখানে বাচ্চাদেরকে অ্যাডমিট করার একটা বন্দোবস্ত চলছে। তো দেখা যাক। সিরিয়াস অবস্থা 2টো বাচ্চা রয়েছে, যাকে 8টা মতন কামড় দিয়েছে, মানে 8টা ভুল ফুটিয়েছে। সেই বাচ্চাটার অবস্থা সিরিয়াস। তো এখন দেখা যাক কত দূর ট্রিটমেন্ট আমরা করে নিতে পারি। গার্জিয়ানরা এসে? হ্যাঁ, কিছু গার্জিয়ান এসেছেন এবং কিছু গার্জিয়ানকে বলা হয়েছে, তারা তাদের সাধ্য মতন এসে পৌঁছানোর চেষ্টা করছেন। এবং আমাদের যে অন্যান্য শিক্ষক, সহকারী শিক্ষক এবং প্রধান শিক্ষক রয়েছেন, তারাও আসছেন। কোন ক্লাসে ছিল বাচ্চা? এখানে সম্ভবত আজকে তো সব ক্লাসেরই পরীক্ষা হচ্ছিল, 6, 7, 8 3টা ক্লাসেরই ফার্স্ট হাফের পরীক্ষা চলছিল। তো তাদের মধ্যেই এই বাচ্চাগুলো পেয়েছে। তবে এই জাতীয় ঘটনা মোটেই সঠিক নয় বলে জানিয়েছেন শিক্ষক থেকে শুরু করে স্থানীয় অভিভাবক অভিভাবিকারাও। উত্তর দিনাজপুর ইটাহার থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14 বাংলা। স্বেচ্ছাসেবী সংস্থা খুলতে চান? তাহলে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করুন। যে কোনো এনজিও খুলতে চাইলে এনজিও কনসালটেন্সি আপনাকে স্বেচ্ছাসেবী সংস্থার নিবন্ধন করাতে সম্পূর্ণ ডকুমেন্টেশন তৈরিতে পূর্ণাঙ্গভাবে সহায়তা করবে। সেকশন 8 কোম্পানি রেজিস্ট্রেশন, ট্রাস্ট রেজিস্ট্রেশন, সোসাইটি রেজিস্ট্রেশন, প্যান, ট্যান এবং 12A 80G সহায়তা, এনজিও দর্পণ এবং CSR সম্মতি। এখনই কল করুন 8345817300, হোয়াটসঅ্যাপ করুন 9434।
187666 এই নম্বরে। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে